কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক। এটি দক্ষিণ এশিয়ার ৮টি দেশের একটি আঞ্চলিক সংস্থা যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রতিযোগিতা করে। সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর সদস্য দেশগুলো হল বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮টি পর্যবেক্ষক রাষ্ট্র। সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বারা সার্কের পথ চলা শুরু হয়েছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন। এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত। সার্কের প্রতিষ্ঠাতা সদস্যসমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে। রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। জীবনের মান উন্নয়ন সার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল দক্ষিণ এশীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এর মধ্যে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন করা এবং বেকারত্ব হ্রাস করা। দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বাড়িয়ে সহযোগিতার ভিত্তিতে শক্তিশালী করা। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি দক্ষিণ এশিয়া ৮টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। সার্কের মূল কাজ হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, পারস্পরিক আস্থা ও সমঝোতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠন করা।